আজকে পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল ছিল, যে বিধানসভাগুলি হল হাড়োয়া, মাদারিহাট, মেদিনীপুর, নৈহাটি, সিতাই, তালডাংরা। তো এই ৬টি বিধানসভা উপনির্বাচনের আজকে ফলাফল কিন্তু বেরিয়েছে। তো কোথায় কোন দল জয়লাভ করলো এবং কোন দল কটি ভোট পেল তা কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি লাইভে দেখিয়ে দেব। তো এই ৬টি বিধানসভার 2021-এ 5টি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে এবং একটি আসন ছিল বিজেপির দখলে, সেটি হলো মাদারিহাট। তো আজকে আমরা দেখে নেব যে এই 6টি বিধানসভা উপনির্বাচনে আজকে কোথায় কোন দল জয়লাভ করলো। তো আমরা প্রথমেই দেখে নেব তালডাংরা বিধানসভা। তো আমি কিন্তু আপনাদেরকে যে ফলাফলটি যেখান থেকে দেখাবো সেটি হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর অফিসিয়াল অ্যাপ থেকে। তো দেখুন, আমি এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিয়েছি। তো দেখুন, এখানে আমি তালডাংরা সিলেক্ট করে দিলাম এবং সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আমরা এখানে তা দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ফাল্গুনী সিংহ বাবু তৃণমূল কংগ্রেস থেকে। এখানে ফাল্গুনী সিংহ বাবু ভোট পেয়েছে 98,628টি এবং দ্বিতীয় স্থানে এখানে আছে ভারতীয় জনতা পার্টির অনন্যা রায় চক্রবর্তী। অনন্যা রায় চক্রবর্তী ভোট পেয়েছে 64,502টি। এখানে তৃতীয় স্থানে আছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এর দেবকান্তি মাহাতো। তিনি ভোট পেয়েছে 19,397টি। এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে চতুর্থ স্থানে রয়েছে তুষার কান্তি সান্নিগড়াই। এখানে ভোট পেয়েছে 2,809টি। তো এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবু একেবারে 34,126টি ভোটে জয়লাভ করেছে। তো বুঝতেই পারছেন তালডাংরা বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবু জয়লাভ করেছে। তো আমরা এখন দেখে নেব সিতাই বিধানসভা। এই সিতাই বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রয় ভোট পেয়েছেন 1,65,984টি। এখানে দ্বিতীয় স্থানে রয়েছে দীপক কুমার রয় ভারতীয় জনতা পার্টি থেকে। দীপক কুমার রয় এখানে ভোট পেয়েছে 35,348টি। এখানে তৃতীয় স্থানে রয়েছে হরিহর রয় সিংহ কংগ্রেস থেকে। তিনি ভোট পেয়েছেন 9,177টি। এখানে চতুর্থ স্থানে রয়েছে অরুণ কুমার বর্মা অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক পার্টি থেকে। তিনি ভোট পেয়েছেন 3,319টি। তো এখানে এই সিতাই বিধানসভা উপনির্বাচনে 1,30,636 ভোটে জয়লাভ করেছে সঙ্গীতা রয়। তারপর আমরা এখন দেখে নেব মেদিনীপুর বিধানসভা। মেদিনীপুর বিধানসভা উপনির্বাচন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এখানে ভোট পেয়েছেন 1,15,104টি। একেবারে 93,996 ভোটে কিন্তু জয়লাভ করতে চলেছে। এই মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের ফলাফল কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। তবুও এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে এই সুজয় হাজরা তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি কিন্তু প্রায় 33,996 ভোটে জিততে চলেছে। এখানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় জনতা পার্টির শুভজিৎ রয়। তিনি ভোট পেয়েছেন 81,108টি এবং তৃতীয় স্থানে রয়েছে
মণিকুন্তল খমরই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে তিনি ভোট পেয়েছে 11,892টি। এখানে কংগ্রেস থেকে রয়েছে শ্যামল কুমার ঘোষ, তিনি ভোট পেয়েছেন 3,959টি। তার মানে এখানে অর্থাৎ মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা একেবারে বিরাট ব্যবধানে কিন্তু জয়লাভ করতে চলেছে। তারপরে আমরা দেখে নেব মাদারিহাট বিধানসভা। মাদারিহাট বিধানসভা এটি কিন্তু 2021-এ বিজেপির দখলে ছিল। এবার কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্প এখানে ভোট পেয়েছেন 79,186টি। একেবারে প্রায় 28,168টি ভোটে কিন্তু জয়লাভ করেছেন এই তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্প। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় জনতা পার্টির রাহুল লোহার, তিনি ভোট পেয়েছেন 51,018টি। তারপরে এখানে ইন্ডিপেন্ডেন্ট থেকে যিনি রয়েছেন বুদ্ধিমান লামা, তিনি ভোট পেয়েছেন এখানে 5,061টি। এখানে কংগ্রেস থেকে যিনি রয়েছেন বিকাশ চাম্পারমারি, তিনি কিন্তু এখানে ভোট পেয়েছেন 3,023টি। তো বুঝতেই পারছেন এই মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্প প্রায় 28,168 ভোটে জয়লাভ করেছে। তারপরে আমরা দেখে নেব হাড়োয়া বিধানসভা। হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে এখানে শেখ রবিউল ইসলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 1,57,072টি এবং এখানে পিয়ারুল ইসলাম অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন। এখানে ভোট পেয়েছেন পিয়ারুল ইসলাম 25,684টি। এখানে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বিমল দাস এখানে তৃতীয় স্থানে রয়েছে, ভোট পেয়েছেন 13,570টি। এখানে এই হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম প্রায় 1,31,388 ভোটে জয়লাভ করেছে। তো এই ছিল পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল, যা কিন্তু চমকে দেওয়ার মতো। দেখতে পেলেন 6টি বিধানসভা উপনির্বাচনের মধ্যে 6টিতেই কিন্তু বিরাট একেবারে ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। যদি ভিডিওটি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।